তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে কি দেখুন ভেতরটা অসম্ভব সুন্দর হয়েছে একদম। ফর্টি প্লাস লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন বাজছে 1:45। তো আমি আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। আমার তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখুন স্নান ধান করে একদম চুলকে টাইট করে বেঁধে নিয়েছি। তো আজকে আমি ব্লগ ভিডিও আনবো না, একটা রেসিপি ভিডিও নিয়ে আসবো। এই যে সিজনের তাল প্রত্যেকেই পছন্দ করেন কম বেশি, আমি তো ভীষণ পছন্দ করি। তাই আজকে একটা তালের কেক বানাবো। সেটা ডায়েট কেক বলতে পারেন, পোড়া পিঠে বলতে পারেন, যেটা ইচ্ছে সেটাই বলতে পারেন। তো আমি আজকে একটা তাল কেকের রেসিপি নিয়ে আসবো। তো চলুন দেখা যাক কত করি। তো এখন তালের সিজন চলছে, তাই ভাবছি একটু তালের প্যানকেক কিংবা ডায়েট কেক যেটাই বলতে পারেন আপনারা নাম দেবেন। তো আমি এখন চলুন একটু তালের প্যানকেক বানিয়ে নিই। তো তার জন্য আমি এখানে এই যে তালের কাঠ নিয়ে নিয়েছি, আপনারাও পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আবার লাগলে দেব, তো এইটুকু একটু রেখে দিলাম। তার সঙ্গে আমি এবার দিয়ে দেব ময়দাটা। আমি এখানে কিন্তু পুরোটাই রুলি ময়দা ইউজ করছি, আপনারা চাইলে গমের ময়দাটাও ইউজ করতে পারেন। তো এটা আছে 250 গ্রামের মাপ, তো আমি এখানে তার থেকে একটু কম নিয়েছি। তো আর একটু মনে হচ্ছে দিতে হবে, এটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডাটা একটু লাগবে, এই চামচের এই যে দেখুন 1 চামচ, তার সঙ্গে আর একটু দিলাম। আর যেহেতু আমি এখানে এটার ডায়েট কেক বলছি, তাই আমি চিনির ব্যবহার করব না। এই যে খেজুরের গুড় রাখা ছিল, তো গুড়টা দিয়ে দেব। আমি এইটুকু দিলাম, তারপরে একবার মিষ্টিটা চেক করব, তারপরে আবার দেব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই প্যানকেকটা তালের প্যানকেক পোড়া পিঠে যে ডায়েট কেক যেটাই বলি, এই যে কাঠিটা নিয়েছি তালের, সেটা কিন্তু আগে ভালো করে গরম করে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু প্যানকেক ভালো হবে না। তো আমি এটা এবার একটু ভালোভাবে নেড়ে মেখে নিই, তারপরে আবারও আসছি। দেব 2টো ডিম এর মধ্যে। আপনারাও বানিয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। আর অনেকে আজকাল ডায়েট করছে বলে খেতে চায় না, তো এই গুড় দিয়ে খেলে হয়তো অতটা ক্ষতি হবে না। তো 2টো ডিম দিয়ে নিলাম। আমি যেহেতু ডিম দিয়েছি এখানে, তাই আমি দিয়ে নেব ভ্যানিলা এসেন্স, যেন ডিমের গন্ধটা চলে যায়। আর এখানে দিলাম আমার আন্দাজ মতো একটু সাদা তেল। না দিলে কেকটা না স্পঞ্জি ফ্ল্যাপি ওই ব্যাপারটা আসবে না, তাই তেলটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে বলেও দিলাম আপনাদেরকে, কেকের মধ্যে তেল ইউজ করলে তেলের যে ব্যবহারটা সেটা। তো আমি ঠিক আছে ভালোভাবে নেড়ে নিই। তো এরকমভাবে একটু হাতে করে ভালোভাবে নাড়িয়ে নেবেন, যেন উপর নিচটা সব সমান হয়। আর যে খাবার সোডাটা দেওয়া হয়েছে সেটা যেন প্রত্যেকটা জায়গায় চলে যায়, নাহলে দেখবেন কোনো জায়গায় পড়লে একটা যে খাবার সোডার গন্ধ, লবণ, সেই ব্যাপারটা চলে আসে। ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। তো আমি এইদিকে এই যে দেখুন একটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেমন কেককে কুকারে করা হয় সেইভাবেও করতে পারেন। তো আমি তো মাইক্রো ওভেনে বসাবো, তো সেই জন্য আমি সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। তো এই মোল্ডের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। তাহলে এটা কি কেকটা যখন হয়ে যাবে, এটা ডিমোল্ড করতে আমার সুবিধা হবে। আর এখন তো যেহেতু তালের সিজন চলছে, তো আপনারা যদি তালের কাঠ স্টোর করতে চান অনেক দিনের জন্য, তাহলে কিন্তু একটু গরম করবেন, করে সেটাকে ঠান্ডা, গরম বলতে ভালো মতোই ফুটিয়ে নেবেন, দিয়ে সেটাকে ঠান্ডা করে স্টোর করবেন। তাহলে দেখবেন যে তালের কাঠটা হবে সেটা নষ্ট হবে না। তো আমি এগুলো এবার মোল্ডের মধ্যে দিয়ে নিই, তারপরে আবারও আসছি। তো আমি ডেকোরেশনের জন্য এখানে 2টো করে আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে। মোল্ডটাকে একটু ফাঁকা রেখেছি, কারণ কেকটা যখন ফুলে উঠবে তখন যেন মোল্ডের বাইরে না চলে যায়, তার জন্যে। তো আমি এবার মাইক্রো ওভেনে বসিয়ে দিই, মিনিমাম 5 মিনিট সময় লাগবে, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো মাইক্রো ওভেনটা খুলে আপনাদেরকে দেখাই। এই যে মাইক্রো ওভেনের
ভিতরেই রাখা আছে। তো এই যে দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। তো আর একটু কম করে দিলেই ভালো হতো, মানে শেপটা ঠিকঠাক আসতো। তো যাই হোক, আমি এবার এটা বের করে নিই। আমি এই যে তো তালের প্যানকেকগুলো বের করে নিয়েছি। তো আমি এবার একটু ডিমোল্ড করে নিই এইগুলো। এই দেখুন, এই দেখুন নিচের দিকেও কোনো কাঁচা নেই, কোনো কিছু নেই। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে কি, দেখুন ভেতরটা অসম্ভব সুন্দর হয়েছে একদম। একটা বেঁচে ছিল, তো সেটাকে আমি এই বাউলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এটাও কেক রেডি হয়ে গেছে। তো ঠান্ডা হলে এটাকেও আমি কেটে নেব। জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। তাহলে এই যে দেখুন তালের 2 রকমের রেসিপি কিন্তু রেডি হয়ে গেল।